একদিকে যখন ভিটে ছাড়া হচ্ছে তৃণমূল, ঠিক এমন সময় আবারও এক তৃণমূল নেতার গ্রেপ্তারি। এক এক করে বর্তমানে তৃণমূলের যা অবস্থা, প্রত্যেকটা নেতাই নিজের নিজের দুর্নীতির জন্য গ্রেপ্তার হচ্ছে। এবারে পুলিশের জালে ধরা পড়লেন উদয়ন গুহ। পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 21 এবং 24-এ যে পরিমাণ ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি, সেই হিংসার ক্ষেত্রে উদয়ন গুহরও যোগ পাওয়া গেছে। যদিও এর আগে তার বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ ছিল, তবে এতদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পালা বদলের পর এক এক করে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছে, কিভাবে তৃণমূল ভিটে ছাড়া হচ্ছে এবং উদয়ন গুহর কি অবস্থা হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ছবিগুলো একটু পড়ছি। দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ইতিমধ্যে কিন্তু তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভোট পরবর্তী হিংসার মামলায়। এর আগে কিন্তু নির্বাচনের আগেও উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। 21 এবং 24-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে তার নাম বারে বারে উঠে আসছিল। এমনকি যখন পশ্চিমবঙ্গে এবারে 2026-এর নির্বাচনের আগে SIR প্রক্রিয়া চলছিল, তখন সঠিকভাবে নির্বাচন করার জন্য একটি তালিকা বার করা হয়েছিল। অর্থাৎ যারা সমস্যা সৃষ্টি করতে পারে নির্বাচনে, সম্ভাব্য তালিকার মধ্যে কিন্তু একেবারে শীর্ষেই ছিল উদয়ন গুহর নাম। ইতিমধ্যেই তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে যে ছবি আমরা দেখতে পেয়েছি, রীতিমতো উদয়ন গুহর বিরুদ্ধে এছাড়াও একাধিক অভিযোগ বারে বারে উঠে এসেছে। এমনকি 21-এ নির্বাচনের ক্ষেত্রে এই ভোট পরবর্তী হিংসা, উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে উস্কানি দেওয়া, এমনকি নিজে গিয়ে নিজের দল পাঠিয়ে হিংসা সৃষ্টি করার চেষ্টা, এমনও বহু অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে উঠে এসেছে। ইতিমধ্যেই কিন্তু পুরনো একটি মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বর্তমানে দাঁড়িয়ে ভিটে ছাড়া হচ্ছে তৃণমূল ভবনে ইতিমধ্যেই ফাঁকা করতে শুরু করা হয়েছে একতলা এবং দোতলা। আস্তে আস্তে ব্যাকড্রপ থেকে শুরু করে বিভিন্ন ব্যানার সমস্ত কিছু খুলে ফেলা হচ্ছে। মেট্রোপলিটনে বাইপাস লাগোয়া জায়গায় এতদিন ধরে তৃণমূলের যে সবুজ বাড়িটি, তা ইতিমধ্যেই খালি করে দেওয়া হচ্ছে। প্রথম তলা এবং দ্বিতীয় তলা, অর্থাৎ একতলা এবং দোতলায় ছিল একটি মিডিয়া সেন্টার এবং বিভিন্ন জেলা ভিত্তিক কর্মীদের বসার জায়গাও এই তৃণমূল ভবনে ছিল। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল ভবন খালি করে দেওয়া হচ্ছে। একেবারে নির্বাচনের পরেই আমরা যেমনটা দেখতে পাই, এই সবুজ বাড়িটির যিনি আসল মালিক অর্থাৎ মন্টু সাহা, তার সঙ্গে কিন্তু তৃণমূলের সমস্যা দেখা যায় এবং পরবর্তীতে তিনি বাড়ি খালি করার দাবি করেন। অর্থাৎ তিনি জানান যে বাড়ির যে মেয়াদ, অর্থাৎ ভাড়ার যে মেয়াদ, তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল যেন এই বাড়িটি, অর্থাৎ তৃণমূল ভবন খালি করে দেয়, সেই বার্তাই কিন্তু মন্টু সাহা বারংবার দিয়েছেন। এমনকি এই নিয়ে তিনি থানায়ও মামলা করেছেন। যদিও সেখানকার থানা, অর্থাৎ প্রগতি ময়দান থানা, সেখানে কুণাল ঘোষ সহ বাকিরা গিয়ে প্রমাণ দেখিয়েছেন 2027 পর্যন্ত নাকি এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে। তবে এই মন্টু সাহা, যিনি হচ্ছেন মডার্ন ডেকোরেটার্স এর মালিক, এতদিন ধরে তৃণমূলের যে কোনো অনুষ্ঠানে মঞ্চ বাঁধা থেকে শুরু করে এমনকি 21শে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত বাঁধতেন এই মডার্ন ডেকোরেটার্স। তবে এই মন্টু সাহা দাবি করছেন যে তৃণমূলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং তার যে বাড়িটি ইতিমধ্যে, যেটাকে তৃণমূল ভবন হিসাবে দীর্ঘদিন ধরে রয়েছে, তৃণমূলের 55 গ্রামে তৃণমূলের যে পুরনো ভবন, সেই ভবনটা খালি করার পর থেকে তার সংস্কারের কাজ এখনো বাকি এবং তারপরে এই বাইপাস লাগোয়া জায়গায় তৃণমূল ভবন সরিয়ে আনা হয় এবং এই মন্টু সাহারি বাড়ি ভাড়া নেওয়া হয়। তৃণমূল ভবনের পরবর্তী কাজকর্ম, তৃণমূলের সমস্ত দলীয় কাজ এই ভবন থেকেই হতো। তবে এই সবুজ বাড়িটি আজকে ভিটে ছাড়া তৃণমূল, সবুজ বাড়িটি ফাঁকা হয়ে যাচ্ছে। সেই ছবি আগে আপনাদের দেখাবো। দেখা যাচ্ছে হ্যাঁ। এই মুহূর্তে আমরা রয়েছি তৃণমূল ভবন। তবে এটা তৃণমূল ভবন কিনা সেটা আমি জানতে হয়নি, যে বোর্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে তৃণমূলের অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ঘোর বিপদে রয়েছে তৃণমূল। রীতিমতো কিন্তু তাদের কাছে শেষ
অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ঘোর বিপদে রয়েছে তৃণমূল। বর্তমানে একদিকে যেমন তৃণমূলের ভাঙন পরিষ্কার বললে ভুল হবে, রীতিমতো তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গেছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঋতব্রতর যিনি পরিষদীয় দল ভাগাভাগি হওয়ার পর ঋতব্রতর তরফে যারা তৃণমূল বিদ্রোহী বিধায়করা রয়েছেন তারা একরকম কথা বলছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর রাশ নেই। এমনকি তৃণমূল ভবনের যে ভিটে সেটাও আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে। দিল্লিতেও আমরা একই ছবি কদিন আগে দেখেছিলাম, দিল্লিতেও তৃণমূলের যে কার্যালয় সেটা সরিয়ে আনা হয়েছিল এক সাংসদের বাড়ি থেকে অন্য সাংসদের বাড়িতে। রীতিমতো সমস্ত জায়গায় তৃণমূল ভেঙে ছারখার হয়ে যাচ্ছে, সেই ছবি আমরা বারে বারে দেখছি। অন্যদিকে তৃণমূলের নেতারা এক এক করে আলাদা আলাদা মামলায় বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি তা কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের শেষ দিন ঘনিয়ে এসেছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।